শর্মিষ্ঠা বলছি। আজ সন্ধ্যাবেলা চলে গেছিলাম একটি নাটক দেখতে। নাটকের নাম গৌড়ের কবচ। নাটক দেখার আগে একাডেমি অফ ফাইন আর্টসে চলে গেলাম চিত্র প্রদর্শনী দেখতে। সেখানে গিয়ে অভিনব কিছু অভিজ্ঞতা হলো। পরিচয় হলো চিত্রশিল্পী কৌশিক গুপ্তের সাথে। তার কথা থেকে অজানা অনেক কিছু তথ্য জানতে পারলাম, যা আজ ভাগ করে নিচ্ছি। যেই এক্সিবিশন যেটা হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসে, এটা 10ই মার্চ থেকে 17ই মার্চ অবধি চলবে। প্রদর্শনীর শিরোনাম হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন সেকেন্ড ফেজ। তো নামের মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যাচ্ছে এটা একটি আন্তর্জাতিক মানের শিল্প প্রদর্শনী, এবং এটা বাস্তবিকই আন্তর্জাতিক স্তরেরই, মানে এখানে আপনারা সেই স্বাদ পাবেন। কেননা এখানে এই প্রদর্শনীতে 15টি দেশ থেকে শিল্পীরা অংশ নিয়েছেন। পোল্যান্ডের আছেন 5 জন শিল্পী, জার্মানির আছে, লেবাননের আছে, অস্ট্রিয়ার আছে, ফ্রান্সের আছে, তারপরে আপনার জাপানের আছে, সুদূর মেক্সিকো থেকে পর্যন্ত আর্টিস্ট এই প্রদর্শনীতে কাজ জমা দিয়েছেন। জাপানের বোধহয় বললাম, এমনকি আইসল্যান্ডের আছে। পুয়ের্তো রিকো বলে একটি দেশ, হয়তো অনেকেই জানেন না, সেই দেশের শিল্পীও এখানে অংশ নিয়েছেন। পুয়ের্তো রিকো মানে নর্থ আমেরিকা আর সাউথ আমেরিকা, অনেকটা ক্যারিবিয়ান আইল্যান্ডসের পার্শ্ববর্তী দেশ। আর কলকাতার 2-3 জন শিল্পী আছেন। আমি নিজেও শিল্পী, মানে শিল্পী হিসেবে অতটা পরিচয় দেওয়ার মতন নয়। আমার নাম কৌশিক গুপ্ত। এই এক্সিবিশনটা আমিই কিউরেট করছি, যে কারণে সর্বত্র দেখবেন লেখা আছে কলকাতা ইন্টারন্যাশনাল আর্ট এক্সিবিশন 2020-25 কিউরেটেড বাই কৌশিক গুপ্ত। তো পুরো প্রদর্শনীটাই সম্পূর্ণভাবে আমি মানে এটা কিউরেট করছি। 2-3 জন ছিল, কিন্তু তারা ব্যস্ত হয়ে যায় আর কি, তো আমার ঘাড়ের উপরেই এসে পড়ে। তো যেটা হয় আর কি, এক্সিবিশনটার মধ্যে অনেকগুলো স্তর রয়েছে। এক হচ্ছে বিদেশের থেকে যে কাজগুলো এসছে সেগুলোকে ঠিকঠাকভাবে আনা, তারপর সেগুলোকে প্রদর্শনীর জন্য সেগুলোকে প্রস্তুত করা, অর্থাৎ বাঁধানো। তারপরে সেই শিল্পীরা তাদের যে সিভি বা তাদের যে পরিচিতি যেটা তারা পাঠিয়েছে সেটাকে গ্যালারিতে মানে গ্রহণযোগ্য করে একটা রিডেবল ফরম্যাটে লেখা, এডিট করা, সেই পার্টগুলোর সম্পূর্ণ আমি বললে তার ভুল ভ্রান্তিটা লোকে সহজেই ধরে। তো যাই হোক, এটা একটা প্রয়াস। আমি এরকম এর আগের বারও করেছিলাম, তো এইবার তুলনায় রেসপন্স একটু আগের বারের চেয়ে বেশি পেয়েছি। আর ভারতের শিল্পীদের কথাও একটু বলতে চাই, না বললে সেটা মানে অন্যায় হবে। বেনারসের আর্টিস্ট আছে, দিল্লির 2 জন আর্টিস্ট আছে, তার মধ্যে একজন জামিয়া মিল্লা ইউনিভার্সিটি আছেন, তারপরে শান্তিনিকেতনের আছেন, গভর্নমেন্ট আর্ট কলেজের থেকে আছে, আবার সেলফ টট আর্টিস্ট এরকমও আছে। আর বয়সের ব্যাপারটাও আছে, এখানে প্রফেসররা যেমন আছেন তেমনি সদ্য পাশ করা আর্টিস্ট, তারাও এই অংশগ্রহণ করেছে। তো প্রায় শেষই হতে চললো কালকে দোল। যারা দেখতে চান, আমার মানে বিশ্বাস হয়তো আপনাদের ভালো লাগবে। এই পর্যন্তই, ভালো থাকবেন বন্ধু। চিত্রশিল্পী কৌশিক গুপ্তের সাথে কথার শেষে একটাই প্রশ্ন আমার বারে বারে মনে জাগছিল, সেটি হলো এইরকম চিত্রশিল্পী যিনি দেশ বিদেশ ঘুরে নিজের দক্ষতা তুলে ধরেছেন, আমাদের দেশকে উজ্জ্বল করে রেখেছেন, তারা কি আমাদের কাছ থেকে যথাযোগ্য সম্মান পাচ্ছেন? গৌড়ের কবচ নাটকটির কিছু অনবদ্য সিন আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। এই নাটকটির উপস্থাপনা যে কত সুন্দর করে করা হয়েছে এবং এর পেছনে কতটা পরিশ্রম আছে তা আপনারা দেখলে উপলব্ধি করতে পারবেন।
আজ তবে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন পথ চলায় আমার সাথে ও পাশে থাকবেন আর মনকে আনন্দে রাখবেন। নমস্কার।